পূর্ব বর্ধমানের মেমারিতে জোড়া খুন, প্রৌঢ় দম্পতিকে নৃশংসভাবে গলার নলি কেটে খুনের পর দেহ বাড়ির সামনে রাস্তায় ফেলে দেওয়া হয়। সরাসরি আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে রয়েছেন আমাদের সঙ্গে। কমল, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে, স্থানীয়রাই বা কি বলছেন? এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মেমারি কাশিয়ারা কাজীপাড়াতে এবং এটাই সেই ঘটনাস্থল। এই যে ঘটনাস্থল এবং এই ঘটনাস্থলেই কিন্তু দম্পতির রক্তাক্ত মৃতদেহ, সেই মৃতদেহ কিন্তু এখানে পড়েছিল এই রাস্তার ধারে। এবং আমি দেখাতে বলবো, এই যে পাশে হচ্ছে বাড়ি এবং বাড়ি থেকে এই পাশেই রাস্তার উপরে কিন্তু দেহ পড়েছিল দম্পতির। এবং যেটা অনুমান করা হচ্ছে পুলিশ প্রাথমিকভাবে, যে ঘরের ভেতরে খুন করে সে দেহ টানতে রাস্তায় নিয়ে এসে ফেলে দেওয়া হয়েছে। আমরা কথা বলবো মৃত দম্পতির আত্মীয়র সাথে, যে ঠিক কি ঘটনা, আপনাদের কি মনে হচ্ছে? না, আপনাকে এখন তো বলা সম্ভব না। আমাদের কি মনে হচ্ছে, কি অবস্থায় দেখেছিলেন বা শুনেছেন? দুজন পড়েছিল এখানে, এসে দেখলাম, বুঝলেন, দাদা বৌদি দুজনায় দেখলাম এখানে পড়া আছে মৃত অবস্থায়। মৃত অবস্থা কি দাদা বৌদির? দাদা বৌদি। আর ভাই কে থাকতেন এখানে? এখানে ভাইপো থাকতো, দাদা বৌদি থাকতো। ভাইপো কি নেই নাকি? না, ভাইপোকে পাওয়া যাচ্ছে না, কোনো ট্রেস নেই ভাইপোর। ভাইপো কি ঘটনা পর নিখোঁজ? হ্যাঁ, ঘটনা পর নিখোঁজ। ভাইপো কি করতেন? ভাইপো আগে দিল্লিতে চাকরি করতো, ও ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, যাদবপুর থেকে। কোথায়, দিল্লিতে? হ্যাঁ, দিল্লি চাকরি করতো। তো মাঝখানে কি ও নিখোঁজ হয়ে গেছিল? হ্যাঁ, মাঝে মাঝে নিখোঁজ হয়েছিল। তারপর কি? তারপর বাবাই গিয়ে খুঁজে নিয়ে আসে, বাবা দিল্লি পুলিশ। তারপর কদিন আগে এখানে এসেছিল? মাস 4-5 হয় মানে। তারপর থেকে এখানেই থাকতো? এখানে থাকতো, বাবার কাছে থাকতো। একদম স্বভাবতই মৃতর যিনি ভাই সম্পর্কে তিনি যেটা বলছিলেন, যে তার ছেলে এবং হচ্ছে দম্পতি তারা কিন্তু এই বাড়িতেই থাকতেন এবং তারপর বিগত তিনি একটি বেসরকারি সংস্থা দিল্লিতে কর্মরত ছিলেন, কিন্তু তারপর 3 মাস আগে সে নিখোঁজ হয়ে যায় এবং তারপর 2 মাস আগে কিন্তু বাবা তাকে খুঁজে নিয়ে আসে এবং তারপর থেকে মেমারির এই বাড়িতে ছিলেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে কিন্তু পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস ঘটনাস্থলে এসেছেন এবং পুরো বিষয়টা খতিয়ে দেখছেন। এবং পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে, যে এই ঘটনাটা খুনের ঘটনা এবং বাড়ির ভেতরে খুন করে তারপর দেহ টানতে নিয়ে এসে বাইরে ফেলে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি কিন্তু ছেলেকে যেহেতু এখনো নিখোঁজ, সেহেতু পুলিশ কিন্তু প্রাথমিকভাবে যেটা জানতে চাইছে বা দেখতে চাইছে, যে এই ঘটনার সাথে ছেলের ভূমিকাটা কি এবং ছেলেকে পাওয়ার পরই এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এবং ইতিমধ্যেই পুরো ঘটনাটা কিন্তু তদন্ত শুরু করেছে। এবং এই যে এই বাড়ি কিন্তু বেশিরভাগ অংশটাই হচ্ছে সিসি ক্যামেরা ছিল এবং সেই সিসি ক্যামেরার ডিভিআর ইতিমধ্যেই পুলিশ কিন্তু বাজেয়াপ্ত করেছে এবং সেই ডিভিআর থেকে পুলিশ জানবার চেষ্টা করছে যে তার মধ্যে কিছু সিসি ক্যামেরা বন্দী হয়ে আছে কিনা। এবং ইতিমধ্যেই কিন্তু পুরো ঘটনাটার তদন্ত শুরু করে পুরো ঘটনাটা, যে কারা এই ঘটনার সাথে যুক্ত বা দম্পতিকে কেন খুন করা হলো বা কি বা উদ্দেশ্য, পুরো ঘটনাটা পুলিশ খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে। কুসুমিতা, ধন্যবাদ।